ভাই আজকে শেষই করতে হবে ভাই, আজকে শেষ না করলে ভাই। কাইন্দা দিতেছে অর্ক। না ভাই আজকে শেষ করতে হবে। হ্যাঁ করতেছে, টানতেছে। কলমটা কই গেল আবার? আচ্ছা, ভাই আপনার প্রতিটা ম্যাথ কিন্তু করা দেওয়া দরকার নেই। প্রতিটা ম্যাথ করাই না তো, আমি তো তোমাদেরকে করতে দেই। মানে আপনি আমাদের করার পর আবার নিজে আবার সলভ করে কারণ তোমাদের তো সবাই করো না তো, বুঝো না? করে। তাহলে করবো কেন? আমি তো তোমাদেরকে দিয়ে করাইতে পারলে তো আমারই লাভ, আমি বসে থাকবো চুপচাপ। স্টার্ট নাম্বার লেকচার। ভাই যদি জিজ্ঞেস করেন যে কারোর করা লাগবে নাকি, তারপর করেন। হ্যাঁ সবাইকে বইলো, তাহলে টাইম বাঁচে আর কি। আমার তো না করাইলে আমার বেশি উপকার না? তোমরা যদি নিজেরা করে ফেলো তাহলে তো আমি উপকারে থাকি। লাস্টে হচ্ছে দ্বিপারমাণবিক পর্যন্ত গেছিলাম। কেউ কি রেকর্ড করতেছে? রেকর্ড না করলে তো ঝামেলা, আজকে তো অনেকই নাই। করতেছো? ওকে ডান। আচ্ছা স্টার্ট করি। আচ্ছা আসো স্টার্ট করি। এটা প্রবলেম কত আমার একটু বলো তো, টাইপ 6 এর? 13। ওকে ডান, প্রবলেম 13। বাসায় করতেছো তো নিজেরা? আমরা কিন্তু সত্যি অনেক বলে সত্যি শুনে কষ্ট পেতে চান নাকি মিথ্যা শুনে সান্ত্বনা পেতে চান? মিথ্যা শুনে শান্ত না। আমরা কিন্তু অনেকগুলা ম্যাথ করে ফেলছি, তোমরা দেখো যে আমাদের এই পার্টটা অলমোস্ট শেষ, তো বাসায় একটু করতে হবে। আচ্ছা স্টার্ট করি আসো। আমি তোমাদের আজকে শেষ করে অ্যাডমিশনে কয়েকটা ম্যাথও করাবো তাড়াতাড়ি। এটা দেখো 4 তোমাদের কি কালকে 8টা বাজে সাব্বির ভাইয়ের ক্লাস? ভাই আমার 9টায় তাব্বির ভাইয়ের ক্লাস 9টায়। এর আগে কোনো ব্যাচ নাই? না, আর কত সকালে চান? আমারই তো 6টা থেকে, সরি 7টা থেকে ক্লাস। তাহলে আর ভাই ঘুমায়েন না সেই রিপোর্ট। সেই রিপোর্ট তো এমনিও ঘুমানো যায় না। কি করেন, কোরআন তিলাওয়াত? আরে না, বললাম যে আজান দেওয়ার পরে সকাল হয়ে যায় তো। এটা ট্রাই করো তো। আচ্ছা, ব্রিমস্টোনের যেটাই হোক ওটার আণবিক সঙ্গে নির্দিষ্ট হবে না? হ্যাঁ আলোকের সঙ্গে নির্দিষ্ট হবে। গুগলে সার্চ মারলে এসে পড়বে। হ্যাঁ গুগলে সার্চ দিলে এসে পড়বে, এটা ম্যাথ করতে হবে কেন? আরে ব্রিমস্টোন কে কি দ্বারা প্রকাশ করা হয়? সালফারকে ব্রিমস্টোন বলা হয়। এস কে ব্রিমস্টোন বলা হয়। করো তো এটা।
হ্যাঁ S8 মিলাইছো? আণবিক ভর বের করার পর 32 দিয়ে ভাগ দেওয়ার পরে n কত আসে? 8 আছে, হইছে। এই বাকিটা করছো এইভাবে? হইছে, এইভাবেই করে। এইটা কি করে দিব? ভাই আপনি ম্যাথ গুলো করাই দিলে তাড়াতাড়ি হবে না? করে দিব? আচ্ছা করে দি। এইটা কত কেলভিন আসে? 701। এই পর্যন্ত সবাই তো নর্মালি এই পর্যন্ত সবাই পারবাই। এরপরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এরপর লিখতে হয় যে যেহেতু ব্রিমস্টোন হচ্ছে সালফার, তো মনে করি সালফারের আণবিক সংকেত SN। তা আমাদের n এর মানটা বের করেই দেখাইতে হয় যে আসলে বের করতে বলছি কি আণবিক সংকেত না, তো আণবিক সংকেত তো আসলে কত হয়, যেমন N2, তারপরে O3, তারপরে হচ্ছে S8P4, তো এর জন্য হচ্ছে SN দিয়ে তুমি প্রশ্ন মতে দিয়ে জাস্ট n এর মানটা বের করবা। প্রশ্ন মতে প্রথমে অ্যান্সার দিছিল কে? শাহিক। তোমার নাম কি জানি? শুদ্ধ। আচ্ছা, 8.01 আসে না? তাহলে অতএব আণবিক সংকেত হচ্ছে এই। তোমাদের কলেজে কি হচ্ছে? ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 আর সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। ফার্স্ট বার চ্যাপ্টার 4 পারতেছো? আচ্ছা ভাই, হ্যাঁ বলো। ব্রিমস্টোন কি বেসিক্যালি সালফারের কোন একটা অণু? ব্রিমস্টোন হচ্ছে সালফার, তো ব্রিমস্টোন বলছে যে এটার হচ্ছে আণবিক সংকেত কি, সালফারের আণবিক সংকেত বের করতে হবে। সালফারকে ব্রিমস্টোন বলা হয়। মানে সালফার পরমাণুটাকে নাকি সালফারের কোন একটা অণুটাকে? সালফার পরমাণুকে। বুঝছি বুঝছি। আচ্ছা। আচ্ছা, প্রবলেম 14 চলে যাই।
আচ্ছা, প্রবলেম 14 কি? এটা করো তো। এটা পারবা? দাঁড়া, আমি ততক্ষণ আরো ম্যাথের একটা জিনিস নিয়ে আসি, ওটা করতে হবে। কত কত আছে? 10.67। কোনটা? এটা? হ্যাঁ, 10.67। তোমরা তো যেটা বের করছো এটা হচ্ছে পারমাণবিক ভর। তোমরা পারমাণবিক ভর বের করছো, আমি তো একটি। পরে ওটা কি অ্যাভোগাড্রোতে ভাগ দিব এমন কিছু? হ্যাঁ, অ্যাভোগাড্রোতে ভাগ দিবা না? দাঁড়াও, আসতেছে, 1 মিনিট। আরেকটা খাজা আনছি ম্যাথের। আচ্ছা, এটা বুঝছো? এটা হচ্ছে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.7 ATM চাপে 500 ml গ্যাসের ভর হচ্ছে 1.145 গ্রাম। গ্যাসটি ত্রিপরমাণু হলে, ত্রিপরমাণু হলে মানে কি? ত্রিপরমাণু হলে মানে হচ্ছে ওরিয়া হচ্ছে 3, মানে ধরো A3 B3 C3 এরকম টাইপের কিছু একটা হবে। বলছে একটি পরমাণুর ভর কত। তাহলে আমরা যে কাজটা করব, আমি জাস্ট তোমাদের এই জায়গায় মেন জিনিসটা মানে কোর জিনিসটা করায় দিই। আমরা সলভে যে কাজটা করব সেটা হচ্ছে PV is equals to nRT, অতএব PV is equals to W by M RT। এখান থেকে আমরা M এর ভ্যালুটা বের করব। এই M এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া আণবিক ভর। কোনো প্রবলেম আছে? নাই। আণবিক ভর থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর বের করতে হলে এম কে কত দিতে হবে, যেহেতু এই জায়গায় 3 পারমাণবিক, এই জন্য M/3। এটা হচ্ছে পারমাণবিক ভর। কোশ্চেনে বলছে একটি পরমাণুর ভর কত, তাহলে কি করতে হবে? পারমাণবিক ভর মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23 মধ্যে কয়টি মানে কয় গ্রাম আছে, ওইটা তো আর পারমাণবিক ভর না। আমি যদি বলি অক্সিজেনের পারমাণবিক ভর 16, তার মানে আসলে অক্সিজেনের 6.023 ইন্টু 10^23 পরমাণুর ভর হচ্ছে 16। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, 6.023 ইন্টু 10^23 পরমাণুর ভর হচ্ছে আমাদের যে ইনফরমেশন পেয়েছে সেটা। অতএব এখান থেকে একটি পরমাণুর ভর হচ্ছে এইটা ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23 এত গ্রাম। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হইলে আগে যাব। জি ভাইয়া, আগে। কেউ একজন মনে হয় মাত্র ঢুকতে চাচ্ছে, একটু দাঁড়াও তো। এটা কে? মুত্তাকি নাকি? এই মুত্তাকি তুমি?
জি ভাই। ভাই তুমি গায়েব কই আমার বলো তো? জি ভাই। আগের ক্লাস করছো? না ভাই। এই তাহলে কেমনে হবে? তুমি এরকম বুঝলাম না, অনলাইনে আমার ফাঁকিবাজি করলে হবে? আর কেউ কিন্তু করে না ফাঁকিবাজি, তুমি বাদে। ভাই আপনি একটু দয়া করে ডিসকার্ডটা খুলুন। হ্যাঁ ডিসকর্ড খুলবো, কিন্তু তুমি আসো না কেন এটা আমাকে বলো। ভাই আগের আগের ক্লাসটাও করো নাই, আগের ক্লাস রেকর্ডিং আছে তো, অনেক ম্যাথ করছি আগের ক্লাসে আমরা। আসো আমরা আগাই। তুমি একটু আগের ক্লাসটা পড়ো, কিন্তু আগের ক্লাসটা অনেকগুলো ম্যাথ করছি, করতে হবে ওগুলা, বুঝছো? পিছায় গেলেই সমস্যা, মানে তুমি যখন একটা পেজ থেকে পিছায় যাবা তখন ওইটা কাভার করা সমস্যা, কারণ বাকিটা তো পিছাচ্ছে না। আচ্ছা এটা বাসায় করবা, এটা বাসায় করে আমাকে একটু দেখাইও। এটা আমি এখন করাই দিব না, তো এটা আমি একটু তুলে দিচ্ছি, সবাই বাসায় করবা। 25°C তাপমাত্রা, এটা বাসায় করবা। HW, ওকে? আগাবো, এই আগাবো। জি ভাই। আচ্ছা আগাই। এটা তুলছো সবাই? স্ক্রিনশট নিও না, তুলো। স্ক্রিনশট নিও না। আচ্ছা আগাই। প্রবলেম, এখন থেকে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করে নতুন টপিকসে যাব। তো উপরে নাম দাও অ্যাডভান্স প্রবলেম। এটা হচ্ছে অ্যাডমিশনের প্রবলেম, এটা আমিও করাচ্ছি অ্যাডমিশনের কন্টেন্ট থেকে, ঠিক আছে? তাহলে তোমাদের আর এই পার্টটার জন্য অ্যাডমিশনে যায় নতুন কিছু করা লাগবে না, তারপরে আমরা অন্য টপিকসে যাচ্ছি। আচ্ছা তাহলে লেখো অ্যাডভান্স প্রবলেম। হ্যাঁ বলো। তুমি জয়েন দেওয়ার আগে যে এই অঙ্কটা করাইছি, ব্রিমস্টোনের অঙ্কটা করাইছি, আর এটা করাইছি, দুইটা, আর HW একটা দিলাম। আর এখন হচ্ছে অ্যাডভান্স প্রবলেম শুরু করব। অ্যাডভান্স প্রবলেমগুলো মিক্সড। আমরা টাইপ কত পর্যন্ত ছিলাম? এটা টাইপ কত? 6। আর এবার হচ্ছে মিক্সড, এবার মধ্যে কোনো টাইপে যাবে না, এটা হচ্ছে মিক্সড। আচ্ছা আমাদের হচ্ছে প্রবলেম 16। এই দেখো আমি তোমাদের এতক্ষণ যা করাইছি এগুলোর মধ্যে অনেক কিছু কমন পাওয়া, তখন মানে এগুলো একদম অ্যাডমিশনের কন্টেন্ট। আচ্ছা তো কোশ্চেন লেখো। এইটা মনে হয়
একবার বুয়েটে আসছে। দেখো একটি গ্যাসের 50টি অণুর ভর এটা করো তো দেখি। একদম ইজি, আমি করাইছি এই টাইপের প্রবলেম। এটা বুয়েট, কত সাল মনে নাই। ভাই 0.51 অ্যান্সার গ্রাম পার লিটার। হ্যাঁ হয়েছে, গুড। এটা করাইছেন মনে হয় এর আগে। সেম ম্যাথ করাইছি, হ্যাঁ মনে হয়। সেম ম্যাথ তো করানোর কথা না। ও আচ্ছা, এটা বুয়েটে আসছে। তার মানে দেখছো কন্টেন্টের মধ্যে অনেক কিছু আসলে আমাদের অলরেডি করানো। দাঁড়া, একটা ভালো ম্যাথ দিচ্ছি, এটা একটা ভালো ম্যাথ। দাঁড়াও একটু একটু দাঁড়াও। এটা একটা খুবই ভালো ম্যাথ, প্রবলেম 70। এই আগাবো আগাবো। যে আগে এই রেকর্ড করতেছো তো? আজকে ফাহামিদ আসে নাই তাই না? আসি তো ভাই। আসো। আগের তাপমাত্রা দিবেন না? কিসের তাপমাত্রা? আগের তাপমাত্রা
তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লেখা আছে তো। এটা একটু ছুট তুলো, এটা আমি একটু বুঝাই করাইতে হবে। আচ্ছা, এটা একটু ট্রাই করো বাসায়। আমি প্রবলেমটা করাই দিব, বাট একটু সবাই ট্রাই করে, একটু মাথা কাটানোর ব্যাপার আছে, বুঝছো? আমি এটা করাই দিব, সমস্যা নাই। যদি এটা না পারো আমি করাই দিব, এটা বাসায় ট্রাই করো। আমি অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা মিললে তো হইলই। অ্যান্সারটা হচ্ছে 2621.17 লিটার। এটা আইআইটিতে আসা একটা ম্যাথ। এটা একটু বাসায় ট্রাই করো, আগাই আমরা। এটা আজকে না করোই, তোমরা একটু বাসায় ট্রাই করো, করাবো এটা নেক্সট ক্লাসে করাবো। হ্যাঁ 29 কেজি যখন আর টেম্পারেচার দেওয়া নেই। 29 কেজি যখন সেই সময় টেম্পারেচার দেওয়া নেই। এইটাই তো বললাম, ভাইবো একটু। তুমি যেটা ভাবতেছো অমনি আসলে ভাবে না। এটা ভাইবো বাসায়, একটু ঠান্ডা মাথায় ভাইবো যে আসলে আমরা যে সূত্রগুলো বসাইতেছি এটা কার জন্য বসাইতেছি, এই ব্যাপারগুলো একটু ভাইবো। ওকে, আগাবো। আগাই আগাবো। জি ভাই, তুলে আসছে। হ্যাঁ, এটা তুইলো, বাসায় একটু ট্রাই করো। আমরা এখন টাইপ কততে যাব? ভাই এখানে কোনো টাইপ নেই। এটা টাইপ নেই, যে অ্যাডভান্স শেষ আপাতত, আবার অ্যাডভান্স সামনে করাচ্ছি এই দুইটাই। এখন আমরা নতুন টপিকসে যাব, তো আমাদের এইটা টাইপ, ম্যাথের টাইপ কত হবে? টাইপ 7। আচ্ছা, আমাদের এই টপিকসটার নাম হচ্ছে বহিষ্কৃত গ্যাস। টপিকস নাম কি? বহিষ্কৃত গ্যাস, অর্থাৎ কোনো গ্যাস হচ্ছে বাইরে বের হয়ে যাওয়ার কনসেপ্ট, ঠিক আছে? এটার নাম হচ্ছে বহিষ্কৃত গ্যাস। আচ্ছা, বহিষ্কৃত গ্যাস মানে কি? ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোনো একটা পাত্র নিছি, ওই পাত্রের চাপ হচ্ছে ধরো মনে করলাম P1, তাপমাত্রা হচ্ছে T1, আর ওর ভেতরে আছে হচ্ছে তোমার ধরো V1 আয়তন। এরপর আমি তাপমাত্রা যদি বাড়াই, তাহলে তাপমাত্রা বাড়াইলে কি হবে? কি হবে বলো? চাপ বাড়বে। তাপমাত্রা বাড়াইলে না, আমরা কিন্তু কাকে বাড়ানো, মানে আলটিমেটলি কি হবে দেখো। আমি ধরো এই জায়গায় একটা পাত্র নিছি, কনসেপ্টটা বুঝবো। আমি ধরো একটা পাত্র নিছি, পাত্রের মধ্যে হ্যাঁ, যেটুকু গ্যাসের আয়তন বাড়বে ওইটুকু গ্যাস বের হয়ে যাবে না? হ্যাঁ, যতটুকু গ্যাসের আয়তন বাড়বে ততটুকু আলটিমেটলি বাইরে বের হয়ে যাবে, এটাই কনসেপ্ট। দেখাচ্ছি, দেখো। এটা মনে করলাম P1, T1, আর এটা হচ্ছে V1, এবং এই অংশটা মনে করলাম W1। এবার এটাকে উত্তপ্ত করলাম। আমি পুরো প্রমাণটা শেষ করে এরপর তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রমাণটা দেখো, তারপরে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। V2, এটা মনে করলাম V2,
এই অংশ হচ্ছে W2, আমি মনে করলাম V1 is equals to V2, ঠিক আছে, এবং P1 is equals to P2। এই জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি, আমি তোমাদের একটা জিনিস আগে দেখাইনি, সেটা হচ্ছে তাহলে আমরা কি একটা জিনিস বলতে পারি P1 V1 is equals to N1 R T1, এটা প্রথম পাত্রের জন্য, এটা বলতে পারি? জি ভাই। এবং আমি কি এটা বলতে পারি দ্বিতীয় পাত্রের জন্য P2 V2 is equals to N2 R T2? কোনো ঝামেলা আছে? এটা দ্বিতীয় পাত্রের জন্য, কোনো ঝামেলা আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিসকে বলতে পারি যে P1 V1 is equals to P2 V2, এটা বলা যায়? বলা যায়? কেন, এটা কেন বলবো? কারণ আমি তো এই জায়গায় বলেই দিছি যে V1 এর আর V2 এর মান সেম, আর P1 আর P2 এর মান সেম। ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি এবার তুমি বলো P1 V1 সমান আমরা কি লিখছিলাম? P1 V1 সমান কি লিখছিলাম? N1 আর T1, এটা লিখছিলাম না? জি ভাই। আর P2 V2 সমান কি লিখছিলাম? N2 আর T2, এটা বলছিলাম না? তাহলে দুই পাশ থেকে আর কাইটটা দিন শেষে কি N1 T1 is equals to N2 T2, এটা বলছি না? এটা হয়? হ্যাঁ ভাই। এটা একটা ফর্মুলা, এবং এই ফর্মুলা থেকে অনেক কোশ্চেন আসে, এবং এখান থেকে কি আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি কিনা দেখো তো। W1 by M dot T1 is equals to W2 by M dot T2, এবং যেহেতু আমরা সেম গ্যাস ইউজ করতেছি তাই আমি দুই পাশ থেকে এমটা কাটাকাটি করে দিতে পারি, তাহলে বলতে পারি that W1 T1 is equals to W2 T2, এটা বলতে পারি? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমাদের বহিষ্কৃত গ্যাসটা কি হবে বলো তো? প্রথমে ছিল W1, এটা ছিল W1, পরবর্তী ক্ষেত্রে W2, তাহলে যেই গ্যাসটা বের হয়ে যাচ্ছে ওই গ্যাসটা বহিষ্কৃত গ্যাস না? শুরুতে ছিল W1, পরবর্তীতে W2, কিছু একটা জিনিস বের হয়ে গেছে, এই বের হওয়া যায় এটাই কি W1 থেকে W2 বিয়োগ না? বুঝছো এটা? আমি ছোট্ট করে একবার দেখাই দিই, দেখো বহিষ্কৃত গ্যাসের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমার একটা কোনো কভার নেই, কি পাত্রের উপরে কোনো কভার নেই। কভার নাই বলতে? পাত্রটা ঢাকা পাত্র না না, ঢাকা তো ওইটা তো তোমার কিছু যে গ্যাস তো বের হয়ে যাবেই, মানে ধরো এই জায়গায় কোনো একটা তোমার ছিদ্র আছে, ওই যে মেশিন দিয়ে সেটা কি বলে যে একটা উপরে একটা মুখা টাইপের আছে যেটা দিয়ে কিছু গ্যাস বের হয়ে যাচ্ছে। উত্তপ্ত করছি, তাপমাত্রা যখন বাড়াচ্ছি তখন কিছু কিছু অ্যামাউন্টে বের হইলেও প্রেসার আর ভলিউম একই থাকে, ভলিউমটা এক থাকে, প্রেসার এক থাকে। হ্যাঁ, প্রেসারও সেম, তাপমাত্রা খালি চেঞ্জ করতেছি, এবং এর জন্য ডাব্লিউ কিছু একটা বের হয়ে যাচ্ছে, এবং ওই বহিষ্কৃত গ্যাসটাই জানতে চাইছে যে প্রথমবার W1 ছিল, পরের বার W2 হয়েছে, তার মানে কিছু জিনিস তো বের হয়ে যাচ্ছে, এবং ওইটাই আমাদের বহিষ্কৃত গ্যাস, সেটা হচ্ছে W1 মাইনাস W2। এই প্রমাণটা লাগবে না, আমি জাস্ট তোমাদের প্রমাণটা দেখাইলাম, বুঝতে পারছো? এই বাকিরা, আচ্ছা এই প্রমাণটা লাগবে না, আমি তোমাদের প্রমাণটা দেখাইলাম, বাট আমাদের ফর্মুলা দাঁড়াইলো তিনটা, সেটা হচ্ছে তোমার N1 T1 is equals to N2 T2, আরেকটা হচ্ছে W1 T1 is equals to W2 T2, আরেকটা হচ্ছে বহিষ্কৃত গ্যাস, সেটা হচ্ছে W1 থেকে মানে যতটুকু W1 ছিল ওইখান থেকে W2 বিয়োগ দিব, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের বহিষ্কৃত গ্যাস। ডান? আচ্ছা ভাই,
আমি যখন এই ফর্মুলা কাজে লাগাচ্ছি তাহলে কি আমি বলতেছি যে লাইক আমার ভর কনস্ট্যান্ট না, এটা নির্দিষ্ট ভরের না, ভর চেঞ্জ হচ্ছে। কিছু পরিমাণ গ্যাস বের হয়ে যাচ্ছে, কারণ তোমার আলটিমেটলি কি হয়, তাপমাত্রা বাড়লে কি হয়, ভলিউমটা কি হয়, বাড়তে চায়। তাপমাত্রা বাড়লে ভলিউমটা বাড়তে চায় না, হ্যাঁ, এবং এই কারণে কিছু একটা পরিমাণ গ্যাস বাইরে বের হয়ে যাচ্ছে, ভলিউমটা হালকা একটু তোমার ইনক্রিজ হচ্ছে। ওই কতটুকু বাইরে বের হয়ে যাচ্ছে ওইটাই আমরা বের করার ট্রাই করতেছি। ও মানে এখানে যেটা অবশিষ্ট থাকবে ওইটার জন্য হ্যাঁ। আমি পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর বাকি যেটুকু বের হয়ে যাচ্ছে অতটুকু আমরা বের করতেছি, সিম্পল কথা। বুঝছি। এটা খুবই নর্মাল ওয়েতে চিন্তা করো, যে প্রথমে ধরো ভলিউম ছিল, ধরো আমি চিন্তা করলাম একটা ছোট্ট পরিমাণ, তারপরে ভলিউম একটু বেড়ে গেছে, ভলিউম বেড়ে যাওয়ার সময় একটু গ্যাস তো বাইরে বের হয়ে গেছে, ওই বাইরে বেরোয়া গ্যাসটা আমরা বের করতে চাচ্ছি ওই পাত্র থেকে, নট যে গ্যাসটা বেড়ে গেছে, বরঞ্চ পাত্র থেকে বের হয়ে গেছে। বুঝছি। এটাই তুমি সিম্পল ভাবে, আরো একটু সিম্পল ভাবে এভাবে চিন্তা করতে পারো, যে ধরো এইরকম ছিল ফার্স্টে, পরবর্তীতে যাওয়ার পরেই যে এরকম হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কি একটু অংশ বের হয়ে যাচ্ছে না, বের হয়ে যাওয়া অংশটা বের করতেছি পাত্রের থেকে, নট যে আমার ডাব্লু বেড়ে গেছে, আলটিমেটলি পাত্র থেকে বের হয়ে যাচ্ছে, পাত্রের মধ্যে কতটুকু আছে আমরা এরপরে যা হিসাব নিকাশ করি কিন্তু সব পাত্রের হিসাব নিকাশ করি, আর বের হওয়া যাওয়াটা আমরা বের করতেছি। এখানে কি প্রেসার আমরা কনস্ট্যান্ট ধরে রাখছি? কোনটা? হ্যাঁ, প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট হয়ে রাখছি। বুঝছি। বুঝছো? আমি তুলি না, একটু বড় করবেন, তুলি না। হ্যাঁ, পাত্রের যে প্রেসার আর বাইরের যে প্রেসার সেম না? পাত্রের যে প্রেসার আর বাইরের যে প্রেসার সেম, আর যখন তাপ দেয় তখন আয়তন বেড়ে যায়, তাই চাপ বাড়ে, তাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়, এরকম কিছু না? না, তুমি ফার্স্টে যে কনসেপ্টটা বলছো সেটা ঠিক আছে, যে পাত্রের প্রেসার আর বাইরের প্রেসারটা সেম P1, কারণ আমরা বাইরে থেকে যে প্রেসারটা দিচ্ছি ওটাই পাত্রের প্রেসার, বাট ওইরকম না যে উচ্চচাপ থেকে নিম্নচাপে যায়। দেখি তাপমাত্রা বাড়লে তো ভলিউম এমনি ইনক্রিজ করে, প্রেসার যদি কনস্ট্যান্ট ধরো, পিভি ইকুয়ালস টু এনআরটি করো, তাহলে প্রেসার কনস্ট্যান্ট ধরবা, এন কনস্ট্যান্ট ধরবা, আর কনস্ট্যান্ট ধরবা, তাহলে যদি তুমি তাপমাত্রা বাড়াও ভি তো আপনি বাড়বে। এখানে প্রেসার কি কনস্ট্যান্ট ধরতেছে কারণ বাইরের চাপ আর ভিতরের চাপ সেম রাখার জন্য না? হ্যাঁ, বাইরের চাপ আর ভিতরের চাপ সেম রাখার জন্য। তুমি যেভাবে বুঝতেছো ওইভাবে মানে ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যা কিছু অ্যাপ্লাই করবো সব পাত্রের জন্য অ্যাপ্লাই করবো। তো তুমি যখন টেম্পারেচারটা বাড়াচ্ছ তখন পাত্র থেকে কিছু গ্যাস বাইরে চলে যাচ্ছে, এবং ওই বাইরে যাওয়ার গ্যাসটাই আমরা মেইনলি বের করতেছি। বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা একটু আগাই, আসো। টাইপ কত এটা? এই অর্ক তুলছো? ভাইয়া 10 সেকেন্ড ভাই। 10 মিনিট বলে পাগল হয়ে গেছে। ভাই আগান। আগাই, আসো। এটা টাইপ কত হবে আমাদের? সেভেন। তোমরা আমার খাতার ম্যাথ গুলো ভালো করে প্র্যাকটিস করবা, আর বইয়ে যা আছে তা করবা হালকা পাতলা, আর কোশ্চেন ব্যাংকটা খোলা স্টার্ট করো। প্রবলেম কত? এই কোশ্চেন ব্যাংক খুলে গিয়ে নতুন কোনো প্রবলেম পাবো? পাবা না, কোশ্চেন ব্যাংকে অলমোস্ট 80% করাই দিচ্ছি। তোমার কোশ্চেন ব্যাংক ক্যালকুলেশন করবা, মানে নতুন কিছুই পাবা না। তুমি খাতাটা ভালো করে মানে একদম আয়ত্ত করো, এমন যে কোনো খাতার টাইপের থেকে দিলে যেতে পারো, তাহলে কেমিস্ট্রিতে আর কিছু করা লাগবে না। মানে আমি যে অংশগুলো পড়াচ্ছি আর কিছু করা লাগবে না। এটাই হচ্ছে তোমার মানে অ্যাডমিশনে কিছু কিছু কন্টেন্ট পড়ায় আর কি, তো আমি ওগুলো পড়াই দিচ্ছি, আমি পড়াইছি অ্যাডমিশন ওই এবার, তো আমি জানি এগুলোই পড়ায়। তোমাদের তো ফুল সিলেবাস না? হ্যাঁ, কলেজে একটা স্যার বললো যে উনি নাকি শুনতেছে আমাদের শর্ট সিলেবাস নিয়ে শুনতেছে।
কিন্তু বুয়েটে কিন্তু এবার ফুল সিলেবাসে কোশ্চেন করছে, এটা জানো তোমরা? ভাই একটা এমসিকিউ দিছে তো জাস্ট। না, রিটেন দিছে একটা, রিটেন দুইটা দিছে কেমিস্ট্রিতে। ফিজিক্স ম্যাথ আমি জানি না। ওদের ইয়া অর্গানিকে আসছিল হচ্ছে ডেটল প্রস্তুতি, ডেটল প্রস্তুতি ওদের সিলেবাসে নাই। ভাই ডেটুর প্রস্তুতি কেন আসে কোশ্চেনে? কোশ্চেনে ম্যাথ আসে না কেন? ম্যাথ আসবে কেন? কেমিস্ট্রি সবই মুখস্থ আসে বেশিরভাগই। তাহলে এগুলো কেন করতেছি? মানে আরে ম্যাথও তো আসবে। ওদের ডেটল প্রস্তুতি আসছিল, এবং মানে কোইন্সিডেন্টলি বা আল্লাহর রহমতে আমি যাকে পড়াইতাম ও তো ওই যে চান্স পাইছে, যে ওকে আমি ঠিক 3-4 দিন আগেই অর্গানিক পড়াইতে গিয়ে ডেটলের পার্টটা পড়াইছিলাম। তো ও আমাকে আইসা বলছে ভাই ডেটল প্রস্তুতি আসছে, বিক্রিয়া মানে ডিরেক্ট ডেটল প্রস্তুতি বলে নাই, অনেকগুলো বিক্রিয়া কমপ্লিট করতে দিচ্ছে এবং লাস্টে যায় ডেটল হয় আর কি। পরে আমাকে বললো যে ভাইয়া ওই ডেটলের বিক্রিয়ার গুলো আসছে। তো আমি করতে করতে লাস্টে যায় যখন দেখছি ডেটল আসছে, তখন বুঝছি যে এটা ডেটল প্রস্তুতি। পরে বুঝছি এটা হইছে, হলেই বুঝছি এটা অনেকে পারে নাই, কারণ ডেটল অনেকে পড়ে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমিও পড়াই নাই, যেটা অনেকেই করে নাই, সেটা হচ্ছে ওদের ইয়া ছিল না। ওই যে আমরা ইয়া পড়ছিলাম না, বিক্রিয়ার হার। হ্যাঁ ভাই, বিক্রিয়ার হারের থেকে ওদের একটা ম্যাথ আসছে, আর বিক্রিয়ার ক্রম থেকে মিক্স করে একটা ম্যাথ আসছে। তো ক্রম না ওদের সিলেবাসে ছিল না দেখে আমি করাই নাই। আর তোমাদের ক্রমটা আমি করাই নাই। সাবির ভাই পড়ায় নেই ভাই। হ্যাঁ, বিক্রিয়ার হারটা পড়াইছিলাম তোমাদের। তো ও বললো যে ভাই এটা তো আমরা করি নাই, এটা অনেকেই করে নাই, এটা অনেকে পারবেও না। তো ও ওইটা মনে হয় ও হাফ মিলায় আসছিল, এই দুইটা শর্ট সিলেবাসের বাইরে ছিল। ভাই এর আনসার কি 0.39? 0.39 হয়েছে। এই এই ম্যাথে টাইম নষ্ট না করি, করায় আমি আগাই। এই একদম ইজি ম্যাথ, সেটা হচ্ছে ডিরেক্ট সূত্র বসাবা। ডিরেক্ট সূত্র হচ্ছে W1T1 ইজ ইকুয়ালস টু W2T2। যদি পরীক্ষায় কলেজে পরীক্ষায় আসে তাহলে একটু পিভি সমান এনআরটি লাইনটা, মানে পিভি P1V1 ইজ ইকুয়ালস টু N1RT1 ইজ ইকুয়ালস টু P2V2 এটাও করে নিতে পারো, তবে ডিরেক্ট সূত্র বসালে মার্কস কাটার কথা না। তাহলে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 17 গ্রাম, তার মানে কি 17 ইন্টু 25 প্লাস 273 ইজ ইকুয়ালস টু W2 কত? W2 আমাদের বের করতে হবে। আর T2 এর মান কত বলছে বেরিয়ে আসার ক্ষেত্রে 32, তার মানে হচ্ছে 32 প্লাস 273। তাহলে এই জায়গায় আমাদের একটা W2 এর মান আসে কত ভাইয়া? W2 এর মান আসে হচ্ছে 16.60 গ্রাম। তা আমাদের বলছে বেরিয়ে আসা গ্যাসের পরিমাণ কত, তাহলে ডেল ডাব্লিউ বের করতে হয়। ডেল ডাব্লিউ মানে কি, শুরুতে ছিল W1, তারপরে হচ্ছিল গিয়ে W2, তার মানে কিছু জিনিস বেরিয়ে গেছে, তার মানে হচ্ছে 17 গ্রাম মাইনাস 16.60 গ্রাম। এটা আসে কত? এটা আসে হচ্ছে গিয়ে 0.3901 গ্রাম। এটা হচ্ছে বেরিয়ে আসা গ্যাস। এটা কলেজের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ কলেজে বেরিয়ে আসা গ্যাসের থেকে ম্যাথ আসে। ডান, আগাবো। জি ভাই। তাহলে একটা SW দিয়ে বাসায় প্রবলেম 19। লেখো এসটিপিতে
এসটিপি আর এনটিপির চাপ তো সেম। সেম হইলে চাপ সেম কেমনে? একটা একেটিএম একটা 100 কিলো স্কেল না? তা ওইটা কি এসএটিপিটা? ওটা এসটিপি। আচ্ছা সেম, সমস্যা কি? তাপমাত্রা ভিন্ন, কিন্তু আমাদের মেন কাজ কিন্তু তাপমাত্রাই। ভাই প্রেশার তো সেমই হওয়া লাগবে, নাহলে তো ফর্মুলা আসবে না। হ্যাঁ, নাহলে তো ফর্মুলা আসবে না। এই নতুন দুইজন, তোমাদের বাসা কোথায়? তুমি কি শুদ্ধ? লালমাটিয়া কোন জায়গায়? মোহাম্মদপুর? চিনছি চিনছি। আর ইয়া শাহিক? আমারও বন্ধু। ও আচ্ছা আচ্ছা, ডান। আগে বাসায় করবা, এইগুলা করে গ্রুপে জমা দিবা। গ্রুপে জমা দেওয়ার পরে বাকিরাও জমা দিয়ে উত্তর মিললে তো হইলো, নাহলে আমি এসে দেখে দিব। ক্লিয়ার? তুলছো? জি ভাই। আচ্ছা আগাবো। হ্যাঁ ভাই, আগান আগান। আচ্ছা, প্রবলেম 20। হ্যাঁ, এই অঙ্কটা এসটিপি আর এনটিপি তে তো গ্যাসের পরিমাণ আমাদের অবশ্যই নিয়ে আছে, বিয়োগ করে দিলাম। এসটিপি আর এনটিপিতে কত ভলিউম গ্যাস এটা তো আমরা এমনি জানি। তো ভলিউম দিয়ে করবা কি? তোমার ডাব্লু লাগবে না? ডাব্লু লাগবে তো। হ্যাঁ ভাই, এই পাত্রের ভলিউমটা ম্যাচ করার জন্য এই বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করবো। তুমি তো ইয়া বিয়োগ করতেছো, মানে ভি বিয়োগ করতেছো। তোমার তো হিসাব করতে হবে W1T1 ইজ ইকুয়ালস টু W2T2। কতটুকু পরিমাণ গ্যাস বাইরে বের হয়ে আসবে ডাব্লু বের করলেই হবে, এখানে শতকরা করা লাগবে না। হ্যাঁ, যদি তাপমাত্রা কমায় তাহলে কি গ্যাস ভিতরে ঢুকবে না? তাপমাত্রা কমাইলে গ্যাস ভিতরে ঢুকবে। ওই যে চাপ সেম রাখার জন্য গ্যাস ভেতরে হ্যাঁ, ঢুকতে কারণ হবে। ভিতরের চাপটা হ্রাস হয়ে যাবে পরে হ্যাঁ বাইরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকবে। কিন্তু এই জায়গায় কি তাপমাত্রা কমছে? এসটিপি 25 আর এনটিপি না, যদি হয় এসটিপি কত? 0 0 আর এনটিপি কত? 20। 20। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে তাপমাত্রা কমাইলে কি গ্যাস ভিতরে ঢুকবে কিনা? কনসেপ্ট অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী ভিতরে ঢুকবে, বাট আমি আজ পর্যন্ত ভিতরে ঢুকানোর কোনো মানে গাণিতিক কিছু পাই নাই, বুঝছো? ওই যে চ্যাপ্টার 2 পড়ছো না তোমরা কেমিস্ট্রির, ওই জায়গায় দেখছো না যে যে বিকিরণ বর্ণালী এক্সিস্ট করে কিন্তু শোষণ বর্ণালী এক্সিস্ট করে? ওই ম্যাথগুলো করছিলা? না ভাই, করে না। তো ওই টাইপের আর কি, তো পাত্র বেরিয়ে আসা টাইপের কনসেপ্টে দেখছি আমি আজ পর্যন্ত, মানে আমি আজ পর্যন্ত দেখি নাই যে পাত্রে কতটুকু গ্যাস ঢুকবে এরকম কিছু আসছে কোথাও, বুঝছো? হ্যাঁ, এখানে তাপমাত্রা যদি কমায় তাহলে W2 এর মানটা বেশি হয়ে যাবে, তাহলে তো নেগেটিভ আসবে। হ্যাঁ এটাই তো বললাম, তো তাপমাত্রা কমায়া কোনো কিছু করে নাই আজ পর্যন্ত। তোমার লজিক অনুযায়ী ঠিক আছে যে ওই সময় W1 মাইনাস W2 করতে হবে না, ওই সময় W2 মাইনাস W1 করতে হবে, বুঝছো? তোমার লজিক ঠিক আছে, আমি তোমার লজিককে ভুল বলতেছি না। আমি বলতেছি যে আমি আজ পর্যন্ত এরকম কোনো ম্যাথ দেখি নাই আর কি, যে পাত্রে মানে তাপমাত্রা কমায়া লাস্টে পাত্রের মধ্যে আরো গ্যাস ঢুকাইছে আর কি। হ্যাঁ, আপনি বানান। এখন কথা হচ্ছে মান দিয়ে তো বানাই ফেলতে পারি, বাট এরকম কি আদৌ বাস্তবে এক্সিস্ট করে কিনা এটাও তো একটা কথা। তবে মনে রাখবা, যদি এরকম হয় তাহলে ওইভাবে করে দিবা যে পাত্রে এতটুকু গ্যাস আরো ঢুকবে, মাইনাস করো না যে এতটুকু মাইনাস গ্যাস বের হয়ে যাবে, এরকম হয় না। আচ্ছা, এবার যে প্রবলেম করাবো এটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এগুলো হচ্ছে বোর্ডের আসা প্রবলেম। এটা আমাকে পাঠাই দিও বলতে গ্রুপে পাঠাই দিও, বাকিরাও দেখবে, বাকিরা না দেখে নিজেরা করে মিলাই নিবা। কিন্তু খাতায় যাতে থাকে, খাতায় যাতে যত প্রবলেম করাচ্ছি সব থাকে। ভাইয়ার কয়টা টাইপ? এটা টাইপ কত? 7 না? 7। টাইপ 7ই শেষ, এরপর বাস্তব গ্যাস শুরু হয়ে যাবে। মানে আমরা পিভি সমান এনআরটি টাইপ 7ই শেষ করব। হ্যাঁ, আপনি না বলছেন যে 3-4টা বাইরে থেকে ম্যাথ দেখাবেন। বাইরে থেকে বলতে এই যে এটা দেখাইলাম না, এই যে এটা একটা দেখাইলাম আর এটা একটা দেখাইলাম, এই যে
এই এলপিজি সিলিন্ডার। ও তাহলে আর বেশি ম্যাথ বাকি নেই। না, এটা আমাদের এরপর আর একটা ম্যাথ করাইলে আমাদের পিভি সমান এনআরটি ম্যাথ শেষ, এরপর বাস্তব গ্যাসে চলে যাও। 18টা প্রবলেম দেখানোর কথা ছিল, 21টা হবে আর কি। তোমাদের কাজ হচ্ছে এখন আমার খাতাটা করার পরে ওই যে ইয়াটা খোলা, কোশ্চেন ব্যাংকটা খোলা, কোশ্চেন ব্যাংকে পিভি সমান এনআরটি নতুন কিছু পাইলে আমাদের দেখাইও, নতুন কিছু পাওয়ার কথা না। আর এমসিকিউ ধুপধাপ সলভ করবা, এমসিকিউ এর উপর বেশি জোর দিও। ভাই হাজারি স্যারের বই করলে হবে না? হাজারি স্যারের বই করলে হবে, কিন্তু তুমি হাজারি স্যারের বই করে খুব বোরিং হয়ে যাবে, বোর হয়ে যাবে, কারণ নতুন কিছুই পাবা না। কোয়েশ্চেন ব্যাংক তো নেই। কোশ্চেন ব্যাংক করো মানে আমার খাতাটা করে কোশ্চেন ব্যাংক আর টেস্ট পেপার সলভ করো। একটু এক্সাইটমেন্ট চাইলে তো ভাই গো স্যারের বই খুলতে পারে। গোসার বই কইরো, গোসার বইও নতুন কিছু পাবা না। ভাই গুহ ভাই দরকার নাই ভাই, গুহটা কেমন ধরে দেখতেই ভয় লাগে ভাই। আপাতত গোসারটা দরকার নেই। আমি আর কেমিস্ট্রির জন্য গোসারটা কেন দরকার নাই তোমার? কেমিস্ট্রিতে অ্যাডমিশনে কোশ্চেন যে ম্যাথ আসে সেগুলো তুমি একদম ডিরেক্টলি খাতায় পাবা, মানে এগুলো তুমি কোনো না কোনো করছো। কেমিস্ট্রিতে বেশি ফোকাস দিতে হয় থিওরিতে, আর থিওরি তোমার সব হাজারি স্যার থেকে পড়তে হয়। কেমিস্ট্রির ম্যাথে কেউ কখনো আটকায় না। এবার কেমিস্ট্রির সবচেয়ে টাফ ম্যাথও আসছে যে ওইটাও খুব ইজি ছিল। আমার পিভি সমান এনআরটি এটা এটা করো তো সবাই, এটা ইজি। ভাই বই কি একেবারে পুরো ভাড়া পড়তে হয় নাকি একটু পড়তে গেছে ঠাডা বললে ওই আদার্স একটা রিডিং পড়া ভালো। বুঝছি। যেমন অনেক বছর আগে, কত জানি 12 না 13-তে হঠাৎ করে একটা কোশ্চেন আসছে বুয়েটে 10 মার্কের জন্য, গাড়ির ক্যাটালাইটিক কনভার্টার কিভাবে দূষককে অন্য পদার্থে রূপান্তর করে। এইটা না কোনো ভাইয়া পড়াবে না, কোনো কোচিং এ পড়াবে না, কোথাও পড়াবে না। কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক যাই বলো না কেন কোথাও পাবা না। কিন্তু এটা ওই সময়ের বইয়ের চিপা একটা জায়গায় ছিল যে গাড়ির মধ্যে ক্যাটালাইটিক কনভার্টার থাকলে এই বিক্রিয়া ঘটে, ফলে এরা একটা দূষকরে অন্য একটা পদার্থ বানায় ফেলতে পারে। তো এইটাই দিচ্ছে আর কি। তো তুমি যদি বইটা রিডিং করো, তুমি এই চিপা চাপার জিনিসপাতি যদি কখনো দিয়ে দেয় ওটা পারবা। এর আনসার কি 155 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে? অ্যান্সারটা আমার কাছে নাই, এটা শুধু কোশ্চেনটা আছে, আমি এটা সলভ করে দিই আসলে। এটা আমার শুধু কোশ্চেনটা আছে, এটা অ্যান্সারটা নাই। আচ্ছা আমি একটু করে দিই। আমাদের ফর্মুলা কি? W1T1 ইজ ইকুয়ালস টু W2T2 না? বের করতে হবে কি আলটিমেটলি T2, তার মানে T2 ইজ ইকুয়ালস টু W1T1 ডিভাইডেড বাই W2। কাজ শেষ। W1 কিছু যখন দেওয়া নাই আমি তখন X ধরে নিয়ে আসো। বলছে হিলিয়াম গ্যাস আছে, তার মানে W1 মনে করলাম X গ্রাম। বলছে 35% গ্রাম গ্যাস পাত্র থেকে বেরিয়ে আসে, তাহলে W2 এর মান, আমরা কিন্তু এই W1 বা W2 এগুলো কিন্তু সব পাত্রের ম্যাথ, মানে পাত্রের ভিতরে যা আছে সেটা। তাহলে যদি 35% বেরিয়ে আসে তাহলে আলটিমেটলি পাত্রে থাকতেছে কত? শুরুতে ছিল X, 35% বেরিয়ে আসে, তার মানে 0.35X, তাই না? 0.65X। আচ্ছা তাহলে বলছে W1 কত X আর T1 কত ভাইয়া? T1 হচ্ছে 15 প্লাস 273 করলে কত আসে? 288 আসে। হ্যাঁ 228। 0.65X, X কাটাকাটি করে দাও, তাহলে আলটিমেটলি 288 ডিভাইডেড বাই 0.65। আচ্ছা এটা হচ্ছে তোমার কেলভিন। কত আসে? 443। জি এই সবাই বুঝতেছো তো? তোমরা বুঝতেছো দেখে কিন্তু আমি একটু ফাস্ট যাই, না বুঝলে কিন্তু বইলো, ধরো 2-1 জন বুঝলে বাকিরা না বুঝলে কিন্তু ঝামেলা। তোমরা আল্লাহর মতো সবাই সাথে সাথে ক্যাচ করো, সেহেতু আগানো যায়। এটা কত আসে? 155। এই মিলছিল মাহিবুর তোমার? হ্যাঁ মিলছে। আচ্ছা গুড। তাহলে এই টাইপটা, মানে এইটা কিন্তু একটা নতুন টাইপ, বোর্ডে এরকম আসে যে তাপমাত্রা কতটুকু চেঞ্জ করব বা সামথিং। তা তোমার মেন কনসেপ্টটা হচ্ছে এই জায়গায় তুমি চেক করবা যে আলটিমেটলি W কতটুকু হবে, এবং W2টা ওইটাই হয় যেটা থেকে যায়। ওকে, আবার বেরিয়ে আসাটা কিন্তু W2 না। যদি বলে 50% বেরিয়ে আসতেছে, তার মানে 50% থেকে যাচ্ছে, 60% বেরিয়ে আসা মানে 40% থেকে যাচ্ছে। তুমি এটা এই হিসাবটা দেখা দিতে হবে বোর্ডে, নাহলে মার্কস দেবে না। আগাবো? আচ্ছা
তো এটা হচ্ছে প্রবলেম 20, এটা আমাদের এই জিনিসের লাস্ট প্রবলেম 21। এটাও অ্যাডমিশনের কন্টেন্ট, এটা তু করে করায় লেখো, দেখে দিই তু করে অনেকক্ষণ ম্যাথ করায়, ধরো 4 ঘন্টা, তারপরে 4.5 ঘন্টা করাইতেই থাকে যতক্ষণ না। আর অফলাইনে কিন্তু একটু কম করানো যায়। তোমাদের অ্যারাউন্ড ভাইয়া কয়টা ম্যাথ করায় এমনি যদি ম্যাথের দিন হয়? সাব্বির ভাইয়া 5-6টা হাইয়েস্ট। ব্যাচে কয়জন? 40 জন তো হবে। এটা একটা ঝামেলা তোমার অফলাইনে বেশি বড় ব্যাচের, আমি তো 9-10 নেই না, তো দেখা যায় যে আমি বুঝি যে আসলে অফলাইনে চাইলেও না করানো পসিবল হয় না, কারণ সবার তোলা লাগে, থামানো লাগে। এই অর্ক, তুমি সাব্বির ভাইয়ের কোশ্চেন করো না? ভাই মাঝে মাঝে করি, সবসময় না, অনেক না বুঝতে। না ভাই করে না। মানে ওই যে আমাদের কি ভাই অত্যাচারটা আপনাদের উপর দিয়ে গেছে। মানে আমাদের যেরকম করতো সবগুলা ওগুলা করে না ভাইয়াকে। ভাই, কিছুই না ভাই। মানে খালি জায়গা সাইম ভাই অডিও সাইম ভাই সায়েম ভাইরে ও আলটিমেট জ্বালায়া স্পন্দনই ছাড়াই দেওয়া হয়েছে। ভাই সাব্বির ভাই আমার কোয়েশ্চেন করে, ভাই দেখলেই খালি কোয়েশ্চেন করে, আমার প্রশ্ন ধরে। এইটা হচ্ছে একটা সমাধান। সাব্বির ভাই বলতো যে ক্লাসে যে সবচেয়ে বেশি কোশ্চেন করবে তাকে তুই কোশ্চেন করবি, এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, তাহলে আর সে কোশ্চেনই করবে না। পারো সাব্বির ভাই কোশ্চেন করলে? পারি ভাই, মোটামুটি পারি। ভাই সাব্বির ভাই সমস্যা আছে ভাই। কি সমস্যা? জানি না ভাই, প্রত্যেকদিন আমারই খালি পড়া যাবে। ভালো তো, যারে পড়া দেবে সে একটু ভয়ে ভয়ে থাকবে। মানে ভাই আমাদের স্পেশাল ব্যাচের যারা ছিল প্রত্যেকটারে ধরে সবসময়। জি ভাই। দাঁড়াও, কোশ্চেনে একটু ঝামেলা আছে। 27°C তাপমাত্রা ও 1 atm চাপে 12 গ্রাম CO2 আছে, পাত্র থেকে 30°C নিলে কিছু পরিমাণ CO2 বাইরে বের হয়ে যায়। বেরিয়ে যাওয়া CO2 এর মোল সংখ্যা এবং O এর পরমাণু সংখ্যা বের করো। এটা ট্রাই করো তো। তোমাদের একদিন ধরে পড়াচ্ছি, গতকালকে পড়ানো শুরু করলাম, আজকে পর্যন্ত পড়াচ্ছি, দেখছো? হ্যাঁ 0.27 মোল। 0.0027 মোল। তুমি যেটা করছো ওটা হচ্ছে N2 মান, বাট বেরিয়ে যাওয়াটা কি N2 নাকি? পেঁচায় ফেলাও কেন? পড়াই দেন ভাই। ভাই মোল সংখ্যা কি 2.7 × 10⁻³ হ্যাঁ 2.7 × 10⁻³ আসো করাই দিই, এটা ইজি ম্যাথ। 12টার পর আর মাথা কাজ করে না নাকি? আচ্ছা, নর্মালি তুমি যে কাজটা করবা, অ্যাডমিশন যখন আসবে PV = nRT, এই লাইনটা একটু লিখে নিও, মানে এই সূত্রটা যে তুমি জানো এটা একটু দেখাই নিও। আচ্ছা, তা আমাদের তো আসলে কি বলছে, 27°C তাপমাত্রা 1 atm চাপে 12 গ্রাম CO2 আছে, পাত্রটিকে যদি তুমি 30°C নাও কিছু পরিমাণ CO2 বাইরে বের হয়ে যাবে, তার মানে বেরিয়ে যাওয়ার ম্যাথ না। তাহলে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ডিরেক্টলি তোমার N1 T1 = N2 T2 করব।
এখন বলছে বেরিয়ে যাওয়া CO2 এর মোল সংখ্যা, তার মানে মানে বেরিয়ে যাওয়া CO2 এর মোল সংখ্যা মানে হচ্ছে তোমার ওই যে বিয়োগ দিতে হবে। তো আমি একটা কাজ করি, N2 টা বের করি। তাহলে N2 ইজ ইকুয়ালস টু N1 T1 ডিভাইডেড বাই T2। তো এখন N1 এর মানটা কি 12 গ্রাম এবং CO2 মানে 44, তাহলে তো এটা ডিরেক্ট আছে। তার মানে N2 ইজ ইকুয়ালস টু W1 বাই T1 W1 ডিভাইডেড বাই M1 ডট T1 ডিভাইডেড বাই T2। আচ্ছা, W1 এর মান কত ভাইয়া? W1 এর মান হচ্ছে 12। M1 এর মান কত ভাইয়া? M1 এর মান হচ্ছে 44। T1 এর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। আর T2 এর মান কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 303 কেলভিন এবং এটার মান আসে এত মোল। তাহলে এটা কত আসে? এটা আসে 0.27 মোল। আচ্ছা, 0.27 মোল। তাহলে আমাদের বের করতে হবে কত? আমাদের বের করতে হবে বেসিক্যালি ডেল এন। ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে তোমার N1 মাইনাস N2। N1 খুবই সিম্পল, N1 হচ্ছে তোমার 12/44 মাইনাস N2 হচ্ছে তোমার 0.27, এটা আসবে মোল। আচ্ছা, এবং এটা আসে 0.0027 মোল। আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়া CO2 এর মোল সংখ্যা। ঝামেলা আছে? তাহলে বেরিয়ে যাওয়া O2 এর কি জানতে চাইছে? পরমাণু সংখ্যা। তাহলে বেরিয়ে যাওয়া O2 এর পরমাণু করতে হলে কি করতে হবে? 0.0027 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 আর O2 যেহেতু তাই 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। এটা আসে 3.258 ইন্টু 10⁻23। কোনো ঝামেলা আছে? খুবই ভালো একটা ম্যাথ এবং এখান থেকে এর চেয়ে অন্যরকম ম্যাথ আসবে না, মানে এর চেয়ে টাফ কিছু করা যায়ও না। এটাই একটু পেঁচানো গেছে আর কি। ভাই 21 আসবে। 21 আসবে? আচ্ছা, আমার 21 calculation- আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি 0.27 দিয়ে করে ফেলবেন? না না, আমার খাতায় 23 দেওয়া, তাহলে তার মানে আসলে ভুল আছে। এটা স্পিডে তুলছিলাম তো এটা কোনো একটা অ্যাডমিশন ক্লাসের ম্যাথ, তো ওই সময় তো আর মান বের করা মেন কনসেপ্ট না। তুমি কনসেপ্টটা বুঝছো নাকি এটা মেন? এগুলো আমরা একাডেমিক্সে শিখি না, এগুলো অ্যাডমিশনে শিখছি। তাহলে ভাই ম্যাথ শেষ না? শেষ আমাদের এই ইয়া থেকে ম্যাথ শেষ। আমরা এই প্রবলেম 21 দিয়ে PV/1 এনআরটি শেষ করলাম। এবার আমরা একটু বাস্তব গ্যাস নিয়ে পড়বো। বাহ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, তুমি PV/1 এনআরটি নিয়ে এখন যাই দেখবা তোমার সবগুলাই এই এতদিন যা পড়াইলাম এর কনসেপ্টের মধ্যেই আছে। কয়টা ম্যাথ করলাম? শুরু করবো বাস্তব গ্যাস? ভাই আসি। আসো পড়াই। ভাই বাস্তব গ্যাস কি বেসিক্যালি কনসেপ্ট, মানে মুখস্থ জিনিস? বাস্তব গ্যাস বেসিক্যালি এতক্ষণ আমরা কি করছি, অনেক কিছু বাদ দিছি বলতে, তুমি যখন গ্যাসের আয়তন চিন্তা করতেছো তুমি পাত্রের আয়তন চিন্তা করো, কিন্তু গ্যাসের নিজেরও তো একটা আয়তন থাকতে পারে, ওটা বাদ দিছো না? এই দেখো আমি তোমায় বুঝাই, এটা যদিও সামনের টপিকস, এটা একদম আলাদা একটা টপিকস আছে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে রূপান্তর দেখা। ওই সময় আমি খুব ডিটেলসে বুঝাবো, আমি জাস্ট হালকা পাতলে বুঝাই। অর্ক যেহেতু কোশ্চেনটা করছে একটু হালকা পাতলা দেখায় দিই। মনে করলাম এটার মধ্যে একটা গ্যাস আছে, ওকে? এটা গ্যাস।
এটা গ্যাস না? এটার ভি তুমি কত ধরতেছো? অর্ক, পাত্র পাত্র হ্যাঁ পাত্রর ভি। এবং তুমি পি কত ধরতেছো? আলটিমেটলি গ্যাসটা পাত্রকে কতটুকু চাপ প্রয়োগ করতেছে সেটা না? হ্যাঁ ভাই। তার মানে পিও গ্যাসের মানে গ্যাস প্রদানকৃত চাপ। এটা তুইলো না, এটা কেউ তুইলো না, আমি জাস্ট দেখাচ্ছি ওকে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই সবগুলারে যদি আমি একটা সাইডে নিয়ে আসতে পারি একদম ইয়া করে, তাহলে ওদের নিজের একটা আয়তন থাকা উচিত না? এই গ্যাসে তো নির্দিষ্ট আয়তন নাই। গ্যাসের নির্দিষ্ট আয়তন নাই, বাট গ্যাসের প্রত্যেকটা কণার একটা আয়তন থাকা উচিত না? ধরো এই একটা কণা, এই কণা তো আলটিমেটলি ধরা হয়, এই কণার কোনো আয়তন নেই, বাট একটা হালকা আয়তন তো আছে। ওই ক্যালকুলেশনটাই আমরা বাস্তব গ্যাসের মধ্যে নিয়ে আসবো। এটা আমি পড়াবো, ঠিক আছে? এটা আপাতত মাথা কামায় না, এটা যখন পড়াবো আমি একদম ডিটেলসে পড়াবো। আপাতত লেখো এখানে কি হ্যাঁ বলো। ব্যান্ডার্স ওয়াল ইকুয়েশন নামে কিছু হ্যাঁ আছে? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে হলো গিয়ে ওই যে সংশোধন ত্রুটি হয়, চাপ সংশোধন ত্রুটি, আর হচ্ছে তোমার আয়তন সংশোধন ত্রুটি, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে আসে। আমরা এগুলা করব, আমরা এই সামনে এগুলা একদম ডিটেলসে শিখবো। আমি জাস্ট হালকা দেখাইলাম যে আসলে পার্থক্য কোন জায়গায় হবে। এবার টপিকস এর নাম দেওয়া হচ্ছে বাস্তব গ্যাস, এটা আমি পড়াবো, তোমরা টেনশন করো না। আচ্ছা, বাস্তব গ্যাস লেখো, সংজ্ঞা লেখো, আমি বলতেছি, এটা আর ইয়া করবো না। লেখো যে সকল গ্যাস, লেখো যে সকল গ্যাস, সংজ্ঞা লেখো যে সকল গ্যাস, লিখতেছো? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, সকল তাপমাত্রা ও চাপে অ্যাভোগাড্রো, বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, সে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে অ্যাভোগাড্রো, বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, এবং যাদের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, তাদেরকে বাস্তব গ্যাস বলে। দেখো যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে অ্যাভোগাড্রো, বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, এবং যাদের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, তাদেরকে বাস্তব গ্যাস বলে। হয়েছে ভাই। দেখছো? আচ্ছা, এবার আমরা বৈশিষ্ট্য লিখি, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য একদম ভাই একাডেমিক থেকে। একটু দাঁড়ান ভাই, আমার নেট ছিল না তো। আচ্ছা, অসুবিধা নেই, শেষ করে নাও। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য একাডেমিক থেকে অ্যাডমিশন সব জায়গায় সেম ভাবে ইম্পর্টেন্ট, এক একটা বৈশিষ্ট্য এক একটা এমসিকিউ। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যের পরে আমাদের অ্যামাগার কার্ভ, আজকে আর অ্যামাগার কার্ভটা দেখাবো না। সংকোচনশীলতা গুণাঙ্ক অ্যামাগার কার্ভটা কালকে দেখাবো, কারণ এটা একদম একটা টপিকস এর মধ্যে সবকিছু, তো এটা কালকে সবাই, মানে কালকে বলতে নেক্সট ক্লাসে সবার সাথে দেখাবো। আপনার কি বলে উনি অফ হবে কবে?
উনি অফ হবে হ্যাঁ, আর এই যে নেক্সট নেক্সট উইকের বুধবারে এরপরে টাইম তোমরা লাগবে অফ হইতে। হ্যাঁ এবার 3টা উইক রয়ে গেছে, মানে 14 উইক ক্লাস হয়তো এবার আনফরচুনেটলি রোজায় 3টা উইক পড়ছে। তোমরা চাইলে আমি এই বুধবার থেকে টানা নিতে পারি রাত্রেবেলা। আসি ভাই আসি। আমি চাচ্ছি মানে আমার সেমিস্টার ভাই ফাইনালের ম্যাচ আছে কোনো? হ্যাঁ ইউসিএল এর কোনো ম্যাচ আছে নাকি? ভাই ইউসিএল এপ্রিলে শেষ। ও আরে তাহলে লাভ নেই। কালকে যে ড্রামাটিক খেলাটা হইছে ভাই, আল্লাহ বাদ পড়ে গেলে কি হইতো। ভাই আলভারেজ আর বারিয়াস তো দুজনেই তো রিয়াল মাদ্রিদের। হ্যাঁ মানে কালকে ওই সিমিওনে তো অনেক চিল্লাচিল্লিও করছে সংবাদ সম্মেলনে যে। আমি চাচ্ছি সেমিস্টার ফাইনালের আগে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দিতে। তো আমি এখন 79 নাম্বার স্লাইডে আছি, আমার কাছে মোট মিলে 170টা স্লাইড। বাহ, আগাইলে 79। হ্যাঁ ম্যাথ করাইছি না। আসো আমরা বৈশিষ্ট্য লিখি। 1 নাম্বার বৈশিষ্ট্য দেখো, বাস্তব গ্যাস কখনোই। এরপরে কোন চ্যাপ্টার পড়তে চাও তোমরা? চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার। হ্যাঁ ওটা আমারও খুব ফেভারিট চ্যাপ্টার। ভাই একবারে কি? পারলে তড়িৎ রসায়ন শেষ করলে একটু দ্রাব্যতার কিছু ম্যাথ থেকে প্র্যাকটিস করান তো, ভুলে গেছি কিছু। আচ্ছা আমি তোমাদের দ্রাব্যতার কিছু অ্যাডভান্স প্রবলেম করাই দিব না। তোমরা না ফাইন ভাই যা পড়াইছে তার উপর একদম। এইটাই তো তুই কথা, আবার আমি কি করতে চাইতেছিস ভাই তুই? আমি না ভাই আমি অ্যাডভান্স তো যা করলাম আর কি। আমি এটা advance বলতে না ভাই, দিছিলাম যে এর advance চেয়ে না অ্যাডভান্স ভাই। দুনিয়ায় ম্যাথ হয় না। আমি অ্যাডভান্স না ভাই, মানে আমি ওই কনসেপ্ট ওই ম্যাথ গুলো আবার একটু বেসিক ম্যাথ গুলো আবার একটু দেখাই আচ্ছা ঠিক আছে আমি একদিন করাই দেব। প্র্যাকটিসের জন্য। ভাই ওই দিন ডাক দিয়েন না, ওই দিন ভাই ডাক দিয়েন না। কেন? তোমাদের কিন্তু আগের পড়া পড়তে হবে, কারণ আসলে এত কিছু পড়তেছো না, যে কোনো সাবজেক্টের কথাই বলতেছি। রিভিশন না দিলে অনেক প্যারা খেয়ে যাবে। পাইলাপ হইতে থাকে তো, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে জিনিসপত্র না নিলে তুমি দেখবা যে কোশ্চেন সলভ করতে পারতেছো না। আমি এখনই তোমার ভেক্টর থেকে দূরে টাফ ম্যাথ দিই, তুমি যদি না পারো তাহলে আসলে তোমার পড়ার মধ্যে একটু ঝামেলা আছে। যে কোনো সাবজেক্টের কথাই বলতেছি। আচ্ছা বাস্তব প্রমাণ করে দেখাইতে হবে না, জানি কি? প্রমাণ করে দেখাইতে হবে না। না 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 আমি বললাম আমি তোমাদেরকে এটা। দেখো বাস্তব গ্যাসের অনুসময়ের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। আর আমরা এতদিন যা পড়তেছিলাম ওদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে নাই। মানে বেসিক্যালি এরকম যে আমি যদি এই জায়গায় একটা গ্যাস আঁকি, তুমি সারা জীবনই চিন্তা করতেছিলা এই গ্যাসটা কতটুকু চাপ দিতেছে, এই গ্যাসটা কতটুকু চাপ দিতেছে, বা এই গ্যাসটা কতটুকু বল প্রয়োগ করতেছে, এই গ্যাসটা কতটুকু বল প্রয়োগ করতেছে। ওদের নিজেদের মধ্যে যে একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করতেছে প্রত্যেকটার মধ্যে, এটার মধ্যে এইটার, এটার মধ্যে এইটার, তুমি এটা সারা জীবন ইগনোর করতেছিলা। বাস্তব গ্যাসে এটা ইগনোর করা যাবে না, এবং এই ইগনোর করা যাবে না দেখেই আমরা আসলে একটা ফর্মুলা ডিরাইভ করি। আমরা নেক্সট ক্লাসে এটা দেখব, বুঝছো? এটা বুঝছো আমি কি বলছি? কিছু বলে না? জি ভাই। হ্যাঁ ভাই বুঝছি ভাই বুঝছি। আচ্ছা না বুঝলে বললো। এটা মানে আমরা এতক্ষণ এগুলো আমরা হিসাবে আনি না, এখন হিসাবে আনবো, এবং পিভি সমান এনআরটি আর থাকবে না, নতুন একটা ফর্মুলা চলে আসবে। ওই ফর্মুলাটা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা তারপরটা হচ্ছে বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। এই জিনিসটা আমরা পরবর্তীতে বুঝবো, এটা এখন কিছু বুঝবা না। মনে করলাম এই জায়গায় তাপমাত্রা টি এবং এই জায়গায় তাপমাত্রা টি, ওর অভ্যন্তরীণ এনার্জি হচ্ছে E1, ওর অভ্যন্তরীণ এনার্জি হচ্ছে E2, এবং ওর আয়তন মনে করলাম V1, ওর আয়তন মনে করলাম V2। তাহলে তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে
আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয় তোমার ডেল্টা ই ডিভাইডেড বাই ডেল্টা ডেল্টা ভি তাপমাত্রার রেসপেক্টে 0 হয়, এটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যতে দেখাইছিলাম, মনে আছে? জি ভাই। কিন্তু হ্যাঁ বলো। আচ্ছা, বাস্তবের ক্ষেত্রে এটা হয় না, কারণ বাস্তবের ক্ষেত্রে E1 ইজ নট ইকুয়ালস টু E2, এবং এর জন্য ডেল্টা ই ডিভাইডেড বাই ডেল্টা ভি এর রেসপেক্টে ইজ নট ইকুয়ালস টু 0। এই কার মাইকন, বুঝছো এটা? মানে কি ভাই, আমি 1/5 জন্য আয়তন বাড়াইলে গ্যাসটা, তাহলে ওর অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে? চেঞ্জ হয় বাস্তবের ক্ষেত্রে। আর ওই ক্ষেত্রে কিন্তু E1 ইজ ইকুয়ালস টু E2 ছিল, মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। আচ্ছা আগাই। ভাই ওইটা তুলবো। আচ্ছা তুলো। ভাই বাড়া উচিত না কোনটা? অভ্যন্তরীণ শক্তি? অবদান শক্তি ক্ষেত্র বিশেষে তো কমে অনেক সময়। নির্দিষ্ট না কিছু, বুঝি নাই। এই নির্দিষ্ট না যে আয়তনের সাথে বাড়বে, মানে সেই তাপমাত্রার সাথে বাড়বে নাকি কমবে? না, এটার কোনো সম্পর্ক নাই আসলে। ভাই বাস্তব গ্যাসের ইংরেজ কি? রিয়েল গ্যাস। বাস্তব গ্যাস ইংলিশে রিয়েল গ্যাস। ও তুমি তো ইংলিশ ভার্সন। ভাই কেউ গুনে না ওরে ইংলিশ ভার্সন হিসেবে। বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক কত? ওইটা সংকোচনশীলতা গুণাঙ্ক কত ছিল? 1 1। সংকোচনশীলতা গুণাঙ্ক আমরা নেক্সট ক্লাসে সংকোচনশীলতা গুণাঙ্ক পড়বো। সংকোচনশীলতা গুণাঙ্ক Z ইজ নট ইকুয়ালস টু 1, তার মানে 1 এর এদিক ওদিক হবে। ওকে। 5 নাম্বার, বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে মহাকর্ষ বল কাজ করে। ছয় নাম্বার লেখো, এরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। এই ভ্যান ডার ওয়ালস সমীকরণই আমাদের নেক্সট ক্লাসের পড়া। ঠিক আছে? এই পর্যন্ত লিখছো 6 পর্যন্ত? জি ভাই। 7 নাম্বার লেখো, এটা খুবই স্টার দাও, এটা 100 বার এমসিকিউ আসছে, আমি করে লিখেও দিই 100 বার এমসিকিউ, এবং আমি এটা মুখস্থ করছিলাম অনেক সুন্দরভাবে। এটা আসে সব জায়গায়, তুমি যে কোনো জায়গায় পরীক্ষাতে যাও এমসিকিউটা আসে, বোর্ডে তো আসবেই। দেখো, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় ক্রিয়া করে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় ক্রিয়া করে। এটা হচ্ছে এইভাবে মনে রাখবা, HTLP, হাই টেম্পারেচার লো প্রেসার। ক্লিয়ার? এবং 8, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বাস্তব গ্যাসের সংঘর্ষ স্থিতিস্থাপক না। বাস্তব গ্যাসের সংঘর্ষ, এটা মুখস্থ করে ফেলবা। এই তোমাদের পরীক্ষা নেওয়া যায় কিভাবে বলো তো? বিএফসি তে নিবেন? হ্যাঁ, বিএফসি তে নিবেন পরীক্ষা। অর্থাৎ মোট গতিশক্তি
আচ্ছা আমি তোমাদের যদি একটা কোশ্চেন দেই, এরপর ধরো তোমাদের 30 মিনিট টাইম দিয়ে বললাম, 30 মিনিট পরে জমা দাও। সবাই কি পরীক্ষা দিতে পারবা? ভাই এমসিকিউ পরীক্ষা দেন ভাই। এমসিকিউ নিব, অ্যাডমিশন স্টাইলের বুয়েট স্টাইলের কোশ্চেন দিব 5-6টা, আর সিকিউ নিব না, বুয়েট স্টাইলের কোশ্চেন দিব আর ম্যাথ দিব আর কি। আর কোনো ভাই কি গুগল ফর্মে ওগুলো ক্রিয়েট করতে পারেন না? কি করব? ওই যে আমি গুগল ফর্মে ওই এমসিকিউ ওগুলো ক্রিয়েট করতে পারেন না? পারি, বাট আমি না আসলে এগুলো আসলে ওইভাবে করি নাই তো, মানে আমার একটু ইয়ার ওই যে টাইম নেওয়া একটু ঝামেলা, দেখা যায় যে ধরো ওই টাইমটা দেওয়া একটু প্যারা। হয়তো এই যে পিএলএ পারবো, মানে ভার্সিটি অফ দিলে হয়তো এই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করতে পারবো। ঝামেলাটা হচ্ছে ভার্সিটির একদম পিক টাইমে না তুমি আসলে অন্য কিছু করারই টাইম পাবা না। ধরো আমি যে ক্লাস নিচ্ছি না, এটাও ধরো এই যে রাস্তায় নিচ্ছি, দেখা যাবে যে কালকে পরশু স্পন্দনে থাকবো, এরপরে আবার ভার্সিটি রিলেটেড কাজে ব্যস্ত হয়ে যাওয়া লাগে, টাইম নেই। রোজার মধ্যে তো ফ্রি আছে নয়, তাহলে রোজার মধ্যে একটু বেশি ক্লাস করে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বললাম, আমার ওই যে ভার্সিটি শেষ হইলে একটু টান দিয়ে শেষ করতে হবে তোমাদের। আমার প্ল্যান হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল হচ্ছে ঈদের 16 দিন পরে না 14 দিন পরে। তো আমি হচ্ছে এই রোজা আর ঈদ মিলা এই চ্যাপ্টারটা শেষ করে দিব, যাতে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলা না লাগে। ভাই 8 নম্বরটা একটু বলুন। 8 নাম্বার হচ্ছে বাস্তব গ্যাসের সংঘর্ষ অস্থিতিস্থাপক। আমরা হচ্ছে আদর্শ গ্যাসে দেখছিলাম স্থিতিস্থাপক, ভরবেগ আর গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। কেন গতিশক্তি সংরক্ষিত থাকে না? কারণ ওদের মানে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ করে একটা জিনিস মানে একটা ভ্যালু গায়েব হয়ে যায়। আমরা এটা কালকে দেখবো যে আসলে কোন ভ্যালুটা গায়েব হয় আর কি কি সংশোধন করা লাগে। এর জন্য আসলে চেঞ্জ হয়ে যায়, মানগুলা চেঞ্জ হয়ে যায়, বুঝছো? কালকে আমরা সংশোধন ব্যাপারটা দেখবো যে আসলে ওদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়, তারপরে সংশোধনের যা ম্যাথ আছে করাই দিবে কালকে, বলতে নেক্সট ক্লাসে। তোমাদের শেষ পিভি সহযোগিতা রিলেটেড যা শেষ, বাস্তব শেষ। তো আমি চেষ্টা করব যে এর মাঝে বা পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের এই পর্যন্ত একটা এক্সাম নিতে, ছোট। ভাই এক্সাম না নিলে পড়া হবে না। হ্যাঁ হ্যাঁ, এক্সাম না নিলে পড়া হবে না, এটা আমি রিয়েলাইজ করলাম যে এক্সাম না নিলে হবে কি, তোমরা না নিলে তোমরা সিরিয়াসলি বসবা না জিনিসগুলা নিয়ে। আর এক্সাম নিলে একটা কম্পিটিটিভ ব্যাপার কাজ করে যে ম্যাথগুলো পারতে হবে, তখন দেখবা যে ওইগুলা রিভিশন দিবা, নতুন নতুন ম্যাথ করার ট্রাই করবা। দেখি ব্যবস্থা করতেছি। ভাই 7 নাম্বার পয়েন্টটা কেন? 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে যখন তুমি তাপমাত্রা অত্যধিক লেভেলে বাড়ায় দিবা আর চাপ অত্যাধিক লেভেলে কমায় দিবা, তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় ক্রিয়া করে। কেন? কারণ তাপমাত্রা বাড়ায় দিলে আর চাপ অনেক কমায় দিলে যেই ফ্যাক্টরের কারণে ওরা বাস্তব গ্যাস ছিল ওই ফ্যাক্টর গুলা গায়েব হয়ে যায়। এখন ফ্যাক্টর গুলা কি কালকে দেখবা, কালকে সব ক্লিয়ার হয়ে যাবে। ওই ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর আছে, একটাকে বলে আয়তন সংশোধন ত্রুটি, একটাকে বলে চাপ সংশোধন ত্রুটি। এই দুইটা মান আছে, দুইটা মান বের হয়, ওই মান দুইটা গায়েব হয়ে যায় যখন তুমি তাপমাত্রাটা অনেক বাড়ায় দিবা আর চাপটা অনেক কমায় দিবা। ভাই এই উচ্চ কি আবার ইনফিনিটি নাকি? না না না, ইনফিনিটি মানে এত বাড়াইতে হয় না। উচ্চ তাপমাত্রা মানে ধরো কত, বেশি না, ইনফিনিটি অনেক। তাপমাত্রা ইনফিনিটি পর্যন্ত বাড়ানো যায় না, তাপমাত্রা অনেক বাড়ানো যায় না, চাপ অনেক কমানো যায় না। যদি তাপমাত্রা অনেক বাড়ানো যাইতো আর চাপ অনেক কমানো যাইতো তাহলে অনেক কিছু করা যেত। তুমি যদি চাপের উপর একদম কন্ট্রোল আনতে পারতা, যে চাপ যত দিতে চাও দিতে পারবা বা যত কমাইতে চাও কমাইতে পারবা, তাহলে আসলে ডায়মন্ড বানানো যাইতো অনেক ভালো, বুঝছো? এই রেকর্ড করছো না সব? তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে এইখানের ম্যাথ করবো, এবং নেক্সট ক্লাসটা তোমার সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে এই অংশটা থেকে সিকিউ আসে। আমি তোমাদের